মাদ্রাসা আমাদের এখানে অনেক রকম আছে, 3 ভাগে ভাগ করা যায়। হাই মাদ্রাসা যদি কথা বলেন, তার সঙ্গে মাধ্যমিকের ফারাক শুধু মাধ্যমিকের থেকে একটা এক্সট্রা আরবি পেপার পড়ানো হয় হাই মাদ্রাসায়। তো ওখানে পড়ে এসে কলেজে পড়তে পারবে, ইউনিভার্সিটিতে পড়তে পারবে, খুব বেশি খারাপ হবে না। কিন্তু তারপর আছে সিনিয়র মাদ্রাসা, যেটা বেলডাঙ্গাতেও একটা আছে। এই সিনিয়র মাদ্রাসাতে 1000-এর মধ্যে 500 পড়ানো হবে এই সায়েন্স বা বিজ্ঞান। যেমন ভূগোল 100 নম্বর 50 পড়াবে, বিজ্ঞান যে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স 100 না পড়ে 50 পড়াবে। সেই জায়গায় ইসলামী শাস্ত্র পড়াবে। এটা হচ্ছে এখান থেকে পাস করে 10 পাস করলে আলেম বলে, এই যে আপনারা আলেম কথা শোনেন, এই সিনিয়র মাদ্রাসা থেকে যারা 10 পাস করে তারা হচ্ছে আলেম। তো এরপরে উপরে 12 বা বিএ বা এমএ আছে। আচ্ছা, এটা আমার কৌতূহল সাহেব, এই সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসা থেকে পাশ করে নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার কোম্পানিতে, টেক কোম্পানিতে চাকরি পায়। হাই মাদ্রাসা থেকে সম্ভাবনা আছে, সিনিয়র মাদ্রাসা থেকে সম্ভাবনা খুব কম। কারণ ধরুন আমি সিভিল সার্ভিস দিয়েছিলাম, তো আইএস আইপিএস যদি কেউ হতে চায়। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, মাদ্রাসায় পড়িনি বলেই হয়েছে, মাদ্রাসা পড়লে হতাম না। কেন হবে না? মানে একটা সিস্টেম, কারণটা আমাকে বলতে, কেন হবে? কারণটা আমাকে বলতে দিন। এরপরে আছে যে মাদ্রাসাগুলো যেখানে এই বিজ্ঞান বা অঙ্ক এগুলো পড়ানো হয় না, পুরোটাই শাস্ত্র পড়ানো হয়, যেটাকে খারিজি মাদ্রাসা বলে। আচ্ছা, মাদ্রাসা বলতে সাধারণত এগুলোকে বোঝানো হয়। তো ওখানে যারা পড়বে তারা এই পরীক্ষা দেওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনই তাদের নেই। ইমাম হতে পারে, ইমাম হতে পারে। ইমাম হওয়ার মুসলমানদের শর্ত হচ্ছে যে সে ধার্মিক হবে, সে ন্যায়পরায়ণ হবে, সে যে নামাজ পড়েন বা পড়ান সে উচ্চারণটা শুদ্ধ হতে হবে। মানে আরবি নামাজের নিয়াত আপনি বাংলাতে করতে পারেন, কিন্তু কোরআনে যে সূরাটা পড়ানো হয় সেটা এখনো আরবিতেই পড়ানো হয়। আচ্ছা, মানে ওটা মানে বাংলার মানুষ যদি জানতে চায়, আমি যেটা জানছি, যেটা পড়ছি, সেটা আমি বুঝবো কি করে যদি নিজে আরবি জানেন না? আরবি যদি জেনে যান তাহলে দেখবেন যে এটা খুব সাধারণ কথা। আপনি সংস্কৃত মন্ত্র যদি জেনে যান দেখবেন সেটা খুব সাধারণ কথা। সেই জন্য হিন্দুদের পণ্ডিতরা, তেমনি মুসলমানদের যারা মুমিন আছে, না মুমিন অন্য জিনিস, মুমিন মানে ধর্ম বিশ্বাসী, ধর্ম বিশ্বাস, মুসলমানদের যারা মোল্লা আছে বা এই ইমাম আছে, আলেম আছে, ইমামদের আপনারা মাঝে সাঝে ডাকেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে তারা দুনিয়ার অন্য কোনো খবরই রাখেন না ওই শাস্ত্র ছাড়া। আমি কখনো কখনো ইংলিশ চ্যানেলও দেখেছি, আপনাদের রিপাবলিকও দেখেছি, এই লোকদের যখন ডাকা হয় এদের কোনো কানেক্টিং পয়েন্ট নেই। আচ্ছা, আমাকে একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।